তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কাশ্মীর বানাইতে হয়। আমি 1 কেজি ময়দাকে সকালবেলা সুন্দর করে অল্প অল্প করে জল দিয়ে মেরিনেট করে একটু হালকা নুন দিয়ে তারপর মেখে রাখছিলাম। ওই যে আমাদের যেমন পরোটা খাই করে পুরি খাই করে ওরকম। পরে আমি এটাকে এখন 2 ঘন্টা পরে সকালবেলা করছিলাম, 2 ঘন্টা পরে এটাকে আমি আস্তে আস্তে এই যে ধুতেছি, ধোয়ার পরে ফ্রেশ জলগুলো আসার পরে তারপর বাকিটা শ্বাসটাকে নিয়ে একটা পলিথিনে করে এক পাত্র জলের ভিতরে দিয়ে দিব, গরম জলের ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে এটা যখন ফুলে যাবে হয়ে যাবে তখন এটাকে ছোট ছোট করে কেটে তারপর এটাকে হালকা নুন হলুদ দিয়ে ভাজি করে তারপর এটাকে বলে কাশ্মীর রান্না করা হয়। হ্যাঁ, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি যেহেতু বন্ধুরা আমাদের পাখির ঘরটা অনেক ছোট, যার কারণে পারি না তোমাদের সাথে শেয়ার করতে এটা। তো আজকে শেয়ার করলাম, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, অন্য কেউ শেয়ার করে দেবে বন্ধুরা ভিডিওটা। তো আমি এখনও দুইব তোমাদেরকে সামান্য একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এটা যখন দুটো ফ্রেশ জল আসবে ওই ফ্রেশ জলটা ফালাই, তারপর এটাকে ছোট করে নিয়ে পলিথিনে দিয়ে সিদ্ধ করে শ্বাসটুকু দিয়ে কাশ্মীর রান্না করব। সাথে টমেটো দিব, বাদাম বাটা, টমেটো, আলু এগুলা দিব, ডালের বড়া এগুলা দিব। ঠিক আছে, তো পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো পরে বন্ধুরা। একটুকে তোমাদের সাথে শেয়ার করলাম, পরে ভিডিও পরে আবার সাথে থাকবা। ভালো থাকে সুস্থ। তোমাদের মাঝে আবার ওই যে ধোয়ার পরে এটা কেমন হয়েছে এটাকে একটা পলিথিনে করে তারপরে এটাকে এখন পাত্রে দিয়ে দিব গরম পানির ভিতরে। ফুলে এটা যখন অনেক বড় হয়ে যাবে তখন এটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে তারপর এটাকে রান্না করব। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবে। তবে এটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে বন্ধুরা। ভিডিওটা তোমাদের আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, কিন্তু তোমরা কেউ লাইক শেয়ার কমেন্ট করো না, সাকসেস করো না আমার এই চ্যানেলটাকে। তো বন্ধুরা আমি অনেক সময় ভিডিও দিতে পারি না যেহেতু আমি বাড়িতেও থাকি, এখানেও থাকি বাসাতে, এই কারণে। তো তোমাদের সাথে আবার পুরো ভিডিও বন্ধুরা শেয়ার করব। তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, অন্যকে শেয়ার করতে ভুলবে না। রান্নার পরে পুরো ভিডিও তোমাদের সাথে আবার আমি বন্ধুরা শেয়ার করবো। নমস্কার।